আব্বার যদি কিচ্ছু, আমরা সবাই ভাই বোন, আমরা দেখার মতো কেউ নাই। বাসা বাড়ির কাজ করি, আমার বাচ্চা, আমার ছোট ছোট বাচ্চা, আমার ছেলেটার আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিছি, বন্ধ করে দিয়ে আমার বাচ্চাটারও ওয়ার্কশপ দিছি, আমার বাচ্চার লেখাপড়া বন্ধ করে। আমার নাম আমি শাহিদা, দীর্ঘদিন ধরে কিন্তু আমার শাহিদা জন্ম। আমি অসুস্থ আজকে প্রায় 1.5 বছর যাবৎ। আমার স্ত্রী সন্তান নিয়ে অনেক দুঃখ কষ্ট আছে। আমার মানুষের বাসায় কাজ করে আমার ওষুধ, আমার চিকিৎসা দীর্ঘ কিছুদিন আগে আমার কিছু মানুষের সাহায্য দিছিল। আমি হাটে টাকা থেকে একটা রিং লাগিয়ে আইছি। ওঠার পরে গত 7 মাস রিং লাগাইবার 7 মাস পরে আমার রিং বলকে রিংটা বলক হয়ে গেছে। বলক হওয়ার পরে আমার বুকের ব্যথা ওঠার পরে আমি ওসমানী মেডিকেলে ভর্তি হই। আমার স্বামী অসুস্থ আজ দীর্ঘদিন। কতদিন? 1.5 বছর হয়ে যার কতবার জাতিষ্ঠক করছে। পরে আমার এলাকাবাসী আমার সাহায্য দিয়া তান্ডে একবার রিং লাগাই আনছি। আনার পরে 6 মাস গেছে, এরপরে আবার তাই অসুস্থ হয়ে গেছে। নেওয়ার পরে আবার মেডিকেল নিছি উসমানীর। নেওয়ার পরে তারা কইছে রিং লাগানি লাগবো। তো আমার আর এই সমর্থ নাই। আর যারা আমার দিত এরা কর, আমরা একবার দিছি, আবার দিতাম। এরপরেও তারা অল্প সাহায্য করছে। অনেক টাকা দিয়ে আমার রিং লাগানি হয় না, আমার 3 লাখ টাকা লাগে। এখন আপনারা কাছে আমি অনুরোধ করি, আপনারা কাছে দাবি করি কইরাম, আপনারা আল্লাহর হস্তে আমার একটু সাহায্য করুক আমার স্বামীর লাগে। আমার স্বামী যদি সুস্থ হইতে পারে, আমার বাচ্চাগুলো লইয়া আমি সুন্দরভাবে চলতে পারবো। আমার বাচ্চাগুলো লইয়া আমি খুব কষ্ট করি, আমি বাসা বাড়ির কাজ করে সংসার চালাই। আপনারা যদি একটু দয়া করেন, আমার স্বামী সুস্থ হইলে আমার বাচ্চাগুলো লেখাপড়া করতে পারবো। আপনারা কাছে আমি আল্লাহর হস্তে একটু সাহায্য চাই। আমার আব্বা দীর্ঘ 1.5 থেকে 2 বছর থেকে আমার আব্বা অসুস্থ। আমার আব্বার হাড়ের বুকে ব্যথা উঠার পরে আমার আব্বার উসমানীতে নেওয়ার পরে তারা এনজিওগ্রামি করে কইছে যে আমার আব্বার রিং লাগবে, এই জায়গায় রিং লাগানো হবে না। পরে আমরা হার্ট ফাউন্ডেশনেও গেছি, ওরা বলছে এই জায়গায় বানান। ঢাকার যোগাযোগ করছে, তারা বলছে 3 লক্ষ টাকা লাগবে। আমরাও তো অসহায় গরিব মানুষ, আমরাও বাপের বিয়া শাদী দিলেছে, আমরা জামের ঘর কষ্ট করে দিন মজুরি বাসাত কাম করে খাই। আমরা অতটুকু সামর্থ্য নাই যে 3 লক্ষ টাকা যুগাই আব্বার চিকিৎসা করতাম। 10-এর কাছে হাত পাঠাইছি, 10-এরা সাহায্য দিছে, আমার আব্বার চিকিৎসা করছি। একবার ঢাকা নিয়ে রিং লাগাই আনছি। আনার পরে দীর্ঘ 6-7 মাস পরে আবার আমার আব্বার আবার সাবেক অবস্থা খারাপ, উসমানীতে নিছি। নেওয়ার পরে তারা একই কথা বলছে, রিং লাগানি হয়েছে না, আবার লাগানি লাগবে। হার্ট ফাউন্ডেশনে আইছে, তারাও কইছে হয়তো না, আবার দেখা যাওয়া লাগবে, আবার সাবেক 3 লক্ষ টাকা লাগবে। আমরা তো অসহায় গরিব মানুষ। আমার আম্মা একলা একজন সংসার চালায়, আমার আব্বা বিশ্বনাথ, আমার একটা বড় ভাই নাই। আমরা 2টা বোন আছি বড়, আমরা বিয়ার সাথে দিলাইছি। আমরাও স্বামী সব সংসার লই, আমরাও নিজেরা বাসা বাড়িতে কাজ করে খাই। এখন আমার আব্বার অসুস্থ, আমরা সামর্থ্য দিয়ে তৌফিক দিয়ে আমরা পারি না আমার আব্বার চিকিৎসা করাই। অনেকজনের দরজাত বারবার গেলে দেয়নি, তারপরেও তারা যথেষ্ট দিছে। এখন আমরা ওইটাস না, আমার আব্বা দীর্ঘ আবার 7-8 মাস ধরে বিছনা। এখন আপনারা যদি আমরা কিছু সাহায্য করুক, আমার আব্বার চিকিৎসা করাইতাম, আমার বাকি ছোট ছোট ভাই বোন গুলা ভালো মতো থাকতে, সুস্থ থাকতো। আমার ভাই বোনের পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমার আব্বার চলাফেরা বন্ধ হয়ে গেছে চিকিৎসার অভাবে। আজকে আমরা গরিব মানুষ 10-এর কাছে হাত পাঠাইছি। আপনারা যদি আমার আব্বারা সাহায্য করুক, আর যদি আমরা সামর্থ্য থাকতো তাহলে আমরা আপনাদের কাছে হাত পাঠাইলাম না, 10-এর দরজাত গেলাম না। আমরা সামর্থ্য নাই বেটে আমরা আপনারা আপনারা আল্লাহর হস্তে আমার আব্বা সাহায্য করুক। আমার আব্বার জানটা ভিক্ষা দুঃখ আমার আব্বা বাঁচি আপনার বুকও থাকুক, আপনার লাগে দোয়া করবো। আমার আব্বা থাকলে আপনার সব চাই, আপনার আত্মীয় স্বজন সব কথা, আমার আব্বা আপনার মাথার সব চাই। আপনারা যদি আমার আব্বারে সাহায্য করুক, আল্লাহর আখেরাত পর্যন্ত আপনারা ভালাই থাকবে। আমার আব্বার আল্লাহর হস্তে সাহায্য করুক।